যেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জুমার দিনে আজানের পূর্বে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পথে যত অনুসারী রয়েছে সকলের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হামদনাতের পর আজকে আমার খুতবার বিষয়বস্তু মাদকদ্রব্য। মাদকদ্রব্যের ওপর আপনাদের সামনে আমার স্বল্প মেধায় কোরআন এবং হাদিস থেকে যতটুক পারি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ছোট বড় সকলেই মাদকদ্রব্যের সাথে জড়িত রয়েছি। মাদকদ্রব্যের ভয়াবহতা এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে আমরা এটাকে এখন ইবাদত ভাবি। কেমনে ইবাদত ভাবি? আল্লাহ তাআলা যে আমাদের পর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আমরা কিন্তু 5 ওয়াক্ত সালাত অনেকেই পড়ি না, অনীহা, আবার সময় মতো পড়ি না। কিন্তু আপনি দেখবেন সকালে যখন দাঁত মেসওয়াক করেন তখন ওই গুল ছাড়া আপনার চলে না। আবার অনেকে আছে সালাত পড়তে আসবে ওই সময় গুল ব্যবহার করে, তারপরে ওযু করে। তো মাদকদ্রব্যটা মানুষের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করেছে যে আমরা এখন হারাম বুঝি না, আমরা এখন নিজেরা হালাল করে নিয়েছি। বড় ভাই একটু সাউন্ডটা বাড়া দিন। তো আল্লাহ তাআলা কুরআন মাজিদে মাদকদ্রব্য সম্পর্কে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদকদ্রব্য সম্পর্কে কি বলেছেন? মাদকদ্রব্য বলতে আমরা কি বুঝি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মধ্যে যদি ঈমানি চেতনা থাকে, শরীরের ভিতর যদি রক্ত থাকে, এই খুতবা শোনার পরে মসজিদ থেকে তওবা করে আপনাকে বাইর হতে হবে। যে হাদিসগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করব, এত মারাত্মক হাদিস যা কখনো কল্পনা করেননি যে এইগুলা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219 নম্বরে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। মানুষ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে কুল, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, এই দুটিতে রয়েছে মহাপাপ। মহাপাপ, বড় পাপ। আমরা শিরিক সম্পর্কে জানি, মূর্তি পূজা যারা করে তারা শিরিক করে, শিরিকে আকবর, বড় পাপ। যে পাপ আপনি যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ইবাদত এবং আপনার ইবাদত তো কবুল করবে না। 40 দিন পর্যন্ত এই যে আপনি যে হারাম ভক্ষণ করছেন, 40 দিন পর্যন্ত আপনাকে তওবার পর থাকতে হবে। এই 40 দিন অতিবাহিত যখন হবে, তওবা পর্যন্ত আপনি অটল থাকেন, তারপরে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। এই বিষয়ে আমি সামনে আসবো। যে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন এই দুটিতে রয়েছে মহাপাপ। দেখুন, একটা মাদকদ্রব্যতে 56 প্রকার ক্ষতিকর জিনিস থাকে, তার মধ্যে একটা হচ্ছে নিকোটিন। এটা শরীরকে আস্তে আস্তে দুর্বল করে, আস্তে আস্তে আপনার কিডনি, আপনার ফুসফুসে এগুলাতে আপনার ইফেক্ট করে এবং আস্তে আস্তে এগুলো আপনার নষ্ট করে। বিষ যেমন আপনি এখন ভক্ষণ করেছেন, খাইছেন, আপনাকে এখন ইফেক্ট করবে, কিন্তু এটা এই নিকোটিনটা এমন একটা জিনিস আপনাকে দিনে দিনে আপনাকে তিলে তিলে শেষ করবে।
পৃথিবীতে আপনার সন্তান যদি খারাপ কাজ করে তাও আপনি বলবেন না যে আমার সন্তান খারাপ। বা আপনি কোনো একটা পণ্য বিক্রি করতে গেছেন, আপনি বলবেন না যে এই পণ্যটা আমার পণ্যটা খারাপ। কিন্তু এই টোবাকো কোম্পানি, এই অ্যালকোহল জাতীয় কোম্পানি, এরা নিজেরা নিজেদের প্রোডাক্টে দুর্নাম করে। তারা কি বলে দেখবেন যে ওখানে লেখা থাকে ধূমপান করলে মৃত্যু ঘটায়, ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করলে আপনার ফুসফুসে নষ্ট হয়। এই যে বলে থাকে তারা, তাদের প্রোডাক্ট সম্পর্কে সবসময় বলে থাকে যে আমাদের প্রোডাক্ট খারাপ, কিন্তু ওই খারাপ বলার কারণে মানুষ ওটার পরে আর আকৃষ্ট বেশি। নাসাইর 5582 নম্বর হাদিস, হাদিসের মানসই। এবার আপনাদেরকে মাদকদ্রব্য সম্পর্কে বলবো যে মাদকদ্রব্য কি। আমরা যে শুধু যারা মদ খাই সেটাকে বলি না, এর সাথে আরও কিছু জড়িত রয়েছে। এ সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুন মুসকিরিন হারাম, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। ও কুল্লু মুসকিরিন খামরুন, এবং প্রত্যেকটা মাদকদ্রব্যই খামর বা মদ। প্রত্যেকটা মাদকদ্রব্যই হারাম এবং প্রত্যেকটা মাদকদ্রব্যই খামার বা মদ। আপনি শুধু তরল জাতীয় পানি জাতীয় জিনিস খাচ্ছেন ওটাই মদ হবে তা না, শুকনা জাতীয় জিনিসও মদের অন্তর্ভুক্ত। আপনি জর্দা খান, আপনার কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যদি 1 কোটি জর্দা একবারে খান আপনার সমস্যা হবে, আপনার ব্রেন ঠিক থাকবে না। তেমনি একটা ছোট বাচ্চাকে যদি আপনি যে পরিমাণ ভক্ষণ করেন, যে পরিমাণ খান, একটা ছোট বাচ্চাকে যদি সেই পরিমাণ দেন, ওই ছোট বাচ্চার ব্রেন ঠিক থাকবে না। তাহলে যেটাকে মাদকতা আসে, ব্রেনের সমস্যা সৃষ্টি করে, সেটা পরিমাণে কম হলেও ওটা হারাম, ওটা একদমই হারাম। পরিমাণে যতই কম হোক না কেন হারাম হারামই, ওটাকে কখনো জায়েজ করা যাবে না। তাহলে আমরা মাদক সম্পর্কে জানলাম যে প্রত্যেক মাদকদ্রব্যই হচ্ছে হারাম এবং প্রত্যেক মাদকদ্রব্য হচ্ছে খামর বা মদ। এই জিনিসটা মনে রাখবেন। এটার পরে আমি আমার বক্তব্য শেষ পর্যন্ত নিয়ে যাব। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারগণ তোমরা কি করো, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা ও বেদি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ, রিসমিন আমালে শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, মদ এবং জুয়া, প্রতিমা এবং বেদি, ভাগ্য নির্ধারক তীরসমূহ, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাস্তানিবুহু, অতএব তোমরা কি করো, তা পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, কি জন্য পরিহার করবে? যদি তোমরা এটা পরিহার করতে পারো, মদ জুয়া তোমরা যদি পরিহার করতে পারো, এই জর্দা বিড়ি সিগারেট যদি তোমরা পরিহার করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সফল কাম বলতে কি বোঝায়? পরকালে যে নাজাত পাবে, ইহকাল পরকালে দুটাই আপনি ভালো থাকবেন, তাহলে আপনি সফল। আল্লাহ তাআলার জন্য বলছেন যে এগুলা থেকে তোমরা বিরত থাকো, এগুলা হচ্ছে শয়তানের কাজ। আর এখান থেকে তোমাদের বিরত এই জন্যই থাকতে হবে যাতে তোমরা সফল কাম হতে পারো। নাসাইর 5659 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, একজন ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয় না। ওয়ালা ইয়াশরাবুল খামরা শারিবুহা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, একজন মদখোর যখন মদ পান করে তখন মুমিন অবস্থায় মদ পান করে না। ওয়ালা ইয়াশরিকু শারিকু হিনা ইয়াশরিকু ওয়া হুয়া মুমিন, এবং চোর যখন চুরি করে তখন সে মুমিন অবস্থায় চুরি করে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন
الناس إليه فيها أبصارهم حين ينتهي بها وهو مؤمن। এবং একজন ডাকাতি যখন ডাকাতিতে লিপ্ত হয় তখন সে মুমিন অবস্থায় ডাকাতিতে লিপ্ত হয় না। অর্থাৎ আপনি যখন গোল খাবেন তখন আপনি মুমিন অবস্থায় গোল খাচ্ছেন না, আপনি ওই অবস্থায় আপনার মুমিন বা আপনার ঈমান চলে যাচ্ছে। আপনি যখন মদ ভক্ষণ করবেন তখন আপনি মদ যখন ভক্ষণ করছেন তখন আপনি ঈমান হারা হয়ে যাচ্ছেন, তখন আপনি মুসলমান থাকতেছেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন একজন ব্যক্তি কি করে মদ পান করে তখন সে মুমিন অবস্থায় মদ পান করে না। একজন মানুষ যখন যোদ্ধা ভক্ষণ করে তখন কি করে মুমিন অবস্থায় যোদ্ধা ভক্ষণ করে না। একজন ব্যক্তি যখন সিগারেট পান করে তখন সে মুমিন অবস্থায় সিগারেট পান করে না। একজন মানুষ যখন গুল ভক্ষণ করে তখন সে মুমিন অবস্থায় গুল ভক্ষণ করে না। অর্থাৎ আপনি যখন এই হারাম পণ্যগুলা ভক্ষণ করবেন, হারাম পণ্য দ্রব্যগুলা যখনই খাবেন তখন আপনি ঈমান হারা হয়ে যাবেন। একটু বোঝার চেষ্টা করুন। খালি তো আমরা ওই ফিতরা দিতে আসার সময় তোবা পড়ি আবার চলে যাই, তোবা পড়ি আবার চলে যাই, যোদ্ধা খাবো না, মানে আমরা এটাকে একদম ইজিলি ভাবি, কিছু মনেই করি না যে এটা কত বড় পাপ। সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৯১ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয় শয়তান তোমাদের মধ্যে মদ ও জুয়ার মাধ্যমে ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সঞ্চার করতে চায়, শত্রুতা বিদ্বেষ সঞ্চার করতে চায়, আর চাই তোমাদেরকে আল্লাহর জিকির হতে এবং সালাত হতে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তা অতএব তোমরা কি বিরত হবে না? আল্লাহ তাআলা বলছেন যে শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সঞ্চার করতে চায়, আরও চাই তোমাদেরকে আল্লাহর ইবাদত এবং আল্লাহর জিকির সমূহ এবং সালাত হতে বিরত রাখতে। অতএব তোমরা কি উপলব্ধি করবে না? অতএব তোমরা কি বুঝবে না? তোমাদেরকে আর কত কথা বললে তোমরা বুঝবে? আল্লাহ তাআলা মানুষদেরকে অবগত করছেন যে তোমরা কিভাবে বুঝবে। তোমাদেরকে যে এতগুলা আয়াত অবতীর্ণ করা হলো মদের ব্যাপারে, তারপরে তোমরা মদ ভক্ষণ করছো, তারপরে তোমরা যে সিগারেট ভক্ষণ করছো, আল্লাহ তাআলা যে আয়াতগুলো অবতীর্ণ করলেন কি জন্য করলেন জানেন? আল্লাহ তাআলা মানুষ এগুলার মধ্যে আসক্ত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবসময় জান্নাতের দিকে আহ্বান করেন, এই জন্য চান যে আল্লাহ তাআলা যে আপনারা জান্নাতে প্রবেশ করুন। এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এগুলা সম্পর্কে অবগত করছেন, এগুলা থেকে বিরত থাকার জন্য। একটা মানুষ যখন সুস্থ ব্রেন থাকে তখন তাকে যদি আপনার বিষ দেওয়া হয় সে কিন্তু বিষ খাবে না। কিন্তু ওই যে পাগলা গারদে যে একজন ব্যক্তি মনে করেন যে খুবই মুমূর্ষু, সে পৃথিবীর সম্পর্কে জানে না যে এটা কি উপকার রয়েছে কি ক্ষতি রয়েছে, যে জানে না, তাকে যদি আপনি বিষ দেন সে বিষ ভক্ষণ করবে। তাহলে আমরা কেমন ধরনের লোক? যে তামাক, আমি ওইদিকে থাকি তো রংপুর ওইদিকে, আমি দেখি বাস্তবে এগুলা দেখি যে যেখানে তামাক চাষ করে ওই জায়গায় কখনো গরু, ছাগল, শিয়াল, কুকুর, বিড়াল কিছুই যায় না। খোলা, একদম খোলা মাঠে হাজার হাজার বিঘা জমিতে তারা চাষাবাদ করছে, মানে ওখানে কেউ মানে একটা পোকাও লাগে না। আর সে জিনিসটা আমরা ভক্ষণ করি, তাহলে কি আমরা পাগল না? মানে বিষ, আপনি যদি সুস্থ মস্তিষ্ক আপনার মধ্যে থাকে আপনি তো বিষ ভক্ষণ করবেন না, কিন্তু আপনি অবশ্যই ব্রেন খারাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিষেধ করছেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন, সেই জিনিসটা আমরা ভক্ষণ করছি, ওই বিষটা আমরা ভক্ষণ করছি, তাহলে আমরা ওই ধরনের পাগল যারা আমার উপলব্ধি ক্ষমতা আমাদের মধ্যে নেই। এবার শুনুন নাসাইয়ের 5666 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ মাওকুফ। এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়াকুল ইস্তানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা মাদকদ্রব্য পরিহার করো, কেননা তা সকল অপকর্মের প্রসূতি বা মা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা মাদকদ্রব্য পরিহার করো,
কেননা তা হলো সকল অপকর্মে যত খারাপ কাজ রয়েছে, এই খারাপ কাজের মা হচ্ছে এই মাদকদ্রব্য। এরপরে তিনি একটা ব্যক্তি সম্পর্কে তিনি উদাহরণ টানছেন, হাদিসটা অনেক বড়, আমি আপনাদেরকে বাংলায় বলি। তিনি বলছেন যে তোমাদের পূর্ববর্তী যুগে একজন আবেদ ব্যক্তি ছিলেন। তিনি তার সঙ্গীদেরকে বলছেন যে এই কারণে মাদকদ্রব্য যে সকল অপকর্মের প্রসূতি, কি জন্য? যে তোমাদের পূর্ব যুগে একজন আবেদ ব্যক্তি ছিল, তাকে একজন রমণী নিজের জালে আবদ্ধ করতে চাইলো। সে তার দাসীকে প্রেরণ করলো ওই আবেদ ব্যক্তির কাছে, বলল সাক্ষ্যদানের জন্য আপনাকে ডেকে পাঠানো হয়েছে। অতঃপর ওই ব্যক্তিটি, ওই আবেদ ব্যক্তিটি যখন ওই মহিলার সাথে, ওই দাসীর সাথে গমন করলেন, যখনই তিনি কোনো দরজা অতিক্রম করছেন, তখন ওই দাসী পিছন থেকে দরজাটা বন্ধ করে দিচ্ছেন। এভাবে যখন পর্যায়ক্রমে তিনি ওই মহিলাটা, একজন সুন্দর মহিলাটির সামনে উপস্থিত হলেন, যখন ওই সুন্দর মহিলাটির সামনে উপস্থিত হলেন, তখন ওই মহিলাটি বলছেন যে আল্লাহর কসম, আপনাকে আমি সাক্ষ্যদানের জন্য ডেকে পাঠাইনি, আপনাকে আমি ডেকে পাঠাইছি এজন্য যে আপনার সামনে শরাব রয়েছে, মদ রয়েছে, আপনাকে মদ পান করতে হবে, অথবা আপনার সামনে একজন ছেলে রয়েছে, এই ছেলেকে হত্যা করতে হবে, অথবা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে হবে। তিনটা কথা বললেন, যে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে হবে, অথবা মদ পান করতে হবে, অথবা ওই ছেলেকে হত্যা করতে হবে। একটু বুঝুন, খেয়াল করুন। যখন তিনি বলছেন এই তিনটা পয়েন্ট যখন ওনার সামনে উল্লেখ করছেন, তখন তিনি চিন্তা করছেন একজন মানুষকে হত্যা করা বড় অপরাধ, একজন মহিলার সাথে, একটা মেয়ের সাথে জিনা করা বড় অপরাধ, অতএব আমি মদ ভক্ষণ করি, মদ হলে সবচেয়ে কম অপরাধ হবে, তাহলে আমি মদ ভক্ষণ করি। যখনই তিনি মদ ভক্ষণ করেছেন, এক পেয়ালা মদ ভক্ষণ করার সাথে সাথে তিনি যখন নেশা আসক্ত হয়ে গেছেন, তখন বলছেন আমাকে আরও দাও। যখন এভাবে দিচ্ছে, দিতে দিতে, খেতে খেতে এক পর্যায়ে, এবার খেয়াল করুন, এক পর্যায়ে তিনি ওই মহিলার সাথে জেনা কাজে লিপ্ত হলেন, ওই ছেলেকে হত্যা করলেন। তিনটা কাজই করলেন, মদ ভক্ষণ করলেন, জেনা কাজে লিপ্ত হলেন, ছেলেকে হত্যা করলেন। তিনটা কাজই একমাত্র এই মদের কারণে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা মাদকদ্রব্য পরিহার করো, কেননা তার সকল অপকর্মের প্রসূতি বা মা। যখনই মাদকদ্রব্য আপনি গ্রহণ করবেন, তখন আপনার মস্তিষ্ক আর ওরকম থাকবে না, ভালো মস্তিষ্ক থাকবে না, আপনার ব্রেন সুস্থ থাকবে না, আপনি পাগল হয়ে সমতুল্য হয়ে যাবেন। যার কারণে ওই ব্যক্তিটি কি করলো? তিনটি কাজে সংগঠিত করলো। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা মাদকদ্রব্য পরিহার করো, কেননা তার সকল পাপ কর্মের প্রসূতি। এবার আসুন, এবার এই হাদিসটা শোনার পর যদি আপনার মধ্যে ঈমানী চেতনা, যদি আপনার মধ্যে রক্ত থাকে, তাহলে হাদিসটি শোনার পর আপনি অবশ্যই পরিবর্তন হবেন। হাদিস হচ্ছে হাদিস সম্ভার, আপনার অধ্যায় 16 দণ্ডবিধি, হাদিস নাম্বার 1668, তবারানী সহিল জামেদ 3345 নম্বর হাদিস। এই হাদিসটা আপনি যারা যুবক ভাই আছে তোমরা শুনো, এটা বাংলা হাদিস নামে একটা অ্যাপস আছে, একটা হচ্ছে আল হাদিস অ্যাপ আর একটা আছে বাংলা হাদিস অ্যাপ। ওখানে গেলে আপনি 1668 নম্বর হাদিস, হাদিসটা মারাত্মক হাদিস, একটু শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদকদ্রব্য হচ্ছে সকল অশ্লীলতার প্রধান, সকল অপকর্মের প্রধান, ওয়াল আকবারুল কাবাইর, এবং সবচাইতে বড় পাপ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাদকদ্রব্য হলো সকল অশ্লীলতার প্রধান এবং সবচাইতে বড় পাপ। মাংসারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো, যে যোদ্ধা ভক্ষণ করলো, যে গোল ভক্ষণ করলো, যে সিগারেট পান করলো, যে তামাক জাতীয় কি করলো? পান করলো, ভক্ষণ করলো, ওয়াকা, সে যেন ব্যভিচারে লিপ্ত হলো, আলা উম্মিহি, তার মায়ের সাথে, ও খলাতিহি, তার খালার সাথে, ও আম্মাতিহি, এবং তার ফুফুর সাথে। শরীরে রক্ত থাকলে, আপনার যদি শরীরে রক্ত থাকে, আপনার ঈমানী চেতনা থাকে, তাহলে হাদিস শোনার পর আপনার আর কখনো এই গুল, যোদ্ধা, এই সিগারেট থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। কি বললেন? যে ব্যক্তি মাংসারিবাহা, যে ব্যক্তি মাদকদ্রব্য পান করবে, সে তার মায়ের সাথে, সে তার খালার সাথে, সে তার ফুফুর সাথে ব্যভিচারে জেনায় লিপ্ত হলো। এই একটা হাদিসই যথেষ্ট কিন্তু মানুষ পরিবর্তন হওয়ার জন্য, আর কিছু বলা লাগবে না। যদি আপনাদের মধ্যে বিবেক বুদ্ধি থাকে, তাহলে এই মাদকদ্রব্য অবশ্যই পরিহার করবেন। আবু দাউদের 3488 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ।
আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার আসুন যে যারা অভিযোগ করি যে আমি তো ভক্ষণ করি না, আমি তো মাদকদ্রব্য বিক্রি করি, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা ফারাফি বাসারাহু ইলা সামায়ে ফাদাহিকা ফাকালা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে হাসলেন, ফাকালা এবং বললেন, নানাল্লাহু ইয়াহুদা, আল্লাহ তাআলা ইহুদীদেরকে অভিশপ্ত করুন, ইহুদীদেরকে ধ্বংস করুন, সালাসা, এই কথা তিনি 3 বার উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন যে ইহুদীদেরকে আল্লাহ তাআলা লানত করুন, ধ্বংস করুন, এই কথা তিনি 3 বার বললেন। ইন্নাল্লাহ হারামা আলাইহিমুস সুহুমা ফাবাউহা ওয়া আকালু আসমানাহা, যে ব্যক্তি, এবার তিনি বলছেন যে তাদের উপর কি করা হয়েছিল, চর্বি তাদের উপর হারাম করা হয়েছিল, অথচ তারা এই চর্বি কি করেছিল, বিক্রি করে এর যে মূল্য তা ভক্ষণ করেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইন্নাল্লাহা ইজা হাররামা আলা কওমি, যখন আল্লাহ তাআলা কোনো কওম বা কোনো জাতির উপর কি করেন, কোনো জিনিস কি করেন, হারাম করেন, আকালা শাইইন হাররামা আলাইহিম সামানা, তাহলে তার মূল্য ভক্ষণ করা, তা বিক্রি করা, তা যারা তৈরি করে, এই সকল সকল কর্ম রয়েছে, সকল কর্মর মূল্য হলো ভক্ষণ করা হারাম। মানে আপনি যে উৎপাদন করছেন, যারা উৎপাদন করে, যারা সরবরাহ করে, যারা বিক্রি করে, যারা খায়, এদের সবার একই সমতুল্য পাপের মধ্যে সবাই সাব্যস্ত হবে। সবাই ওই হাদিসটার মধ্যে পড়বে, যে তার মায়ের সাথে জেনা করে, যে তার ফুফুর সাথে জেনা করে, যে তার খালার সাথে জেনা করে। যারা এগুলা কাজ করবে, যারা বিক্রি করবে, যারা খাবে, যারা এগুলা সরবরাহ করবে, সকলে একই সাথে একই কাতারে দাঁড়াবে। নাসাইর 5670 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। তিনি আব্বাস ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আব্দুল্লাহ ইবনে দালমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলাম। তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে তিনি বলছেন যে ব্যক্তি কি করবে, মান শারিবাল খামারা শারাবাতান লাম তুকবাল আলাহু তাওবাতা 40 সাবাহান, যে ব্যক্তি কি করবে, 40 দিন, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করবে তার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত, কোনো কিছুই কবুল হবে না। ফাইন তাবাল্লাহু আলাইহি, অতঃপর এই 40 দিন মানে এক নাগারে আপনাকে 40 দিন পর্যন্ত তওবা করতে হবে, কোনো থামা যাবে না, ইস্তিগফার আপনাকে করতেই হবে। 40 দিন অতিবাহিত হওয়ার পরও যদি আপনি এটার অটল থাকেন, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। ওয়া ফাইন আদা লাম তুকবালা তাওবাতা 40 সাবাহান, এরপরও যদি আপনি কি করেন, তা ভক্ষণ করেন, তারপর আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আপনার কোনো কিছু কবুল করবে না, তারপর আপনি 40 দিন পরে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। ফাইন আদা কানা হাক্কা আলাল্লাহি আইয়াসকিয়াহু ফি তিনাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা, এরপর আপনি যদি এটা ভক্ষণ করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তিনাতুল খাবার আপনাকে পান করাবেন। তাহলে তিনাতুল খাবার কি? যারা যে যোদ্ধা ভক্ষণ করেছে, ইয়াবা খাইছে, ফেন্সিডিল খাইছে, গাঁজা খাইছে, তাদের শরীর তো দুর্বল হয়ে যায়। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে তিনাতুল খাবার মানে পুষ্টিকর খাবার দিবেন যাতে তারা সুন্দরভাবে বেঁচে থাকে। খাবারটা কি তাই? তিনাতুল খাবার মানে কি বোঝা? এটা বোঝা হচ্ছে জাহান্নামীদের রক্ত, পুজ, যে ঘাম ঝরে, এগুলা জুস যাদেরকে জুস বলা হয়, এই জুস আপনাকে খেতে দিবে। জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম, এগুলো আপনাদেরকে, চর্বি, এগুলো আপনাদেরকে খাইতে দিবে। এগুলো হলো তিনাতুল খাবার, এটা কোনো পুষ্টিকর খাবার না। যারা এই মাদক দ্রব্য গ্রহণ করবে কিয়ামতের দিন, যারা তোবা করেছে, তোবা করার পর আবার তোবা কি করেছে, আল্লাহ তাআলা আবার ওই পাপ কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আবার ক্ষমা করেছেন, আবার পাপ কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে কিয়ামতের দিনে তিনাতুল খাবার প্রদান করা হবে। এবার আসুন একটু আল্লাহ তাআলার কাছে আমরা যে পাপ করেছি, অনেক সময় মনের মধ্যে সংশয় হয় যে এত পাপ করেছে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? আসুন, যে যেটা ভক্ষণ করেছেন,
আজ থেকে তওবা করুন। দেখুন আল্লাহ তাআলা আপনাদেরকে কিভাবে সুসংবাদ দিচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিরমিজির 3540 নম্বর হাদিসের মান সহিহ, তিনি বলছেন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াকুলু বলতে শুনেছি, ক্বালা আল্লাহু ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাওয়াতানি ওয়া রাজাতানি। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তান, তোমরা যদি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকো এবং আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমার যত অপরাধ হোক না কেন, তোমার অপরাধ কত হয়েছে একটা মহল্লা পরিমাণ হয়েছে, তোমার অপরাধ কত হয়েছে একটা ইউনিয়ন পরিমাণ হয়েছে, তুমি যতই অপরাধ করো না কেন, তুমি যদি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় যদি কি করো, ক্ষমা পাওয়ার আশায় যদি ক্ষমা চাই, গাফারতুলাকা গাফারতুলাক, আমি তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিব, এতে আলামা কানা ফিক, এতে কাউকে পরোয়া করব না। আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তান, তুমি যদি ক্ষমা পাওয়ার আশায় থাকো আর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার যত অধিক পাপ হোক না কেন, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা আবালি ইবনে আদম লাউ বালাগতা যুনুবিকা আনানাস সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন, হে আদম সন্তান, তোমার পাপের পরিমাণ যদি ওই আকাশের কিনারা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ালা আবালি ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি পৃথিবী পূর্ণ হয়ে যায়, কোথাও রাখার জায়গা নেই, তোমার পৃথিবী পূর্ণ হয়ে গেছে গুনাহ করতে করতে, তারপরও তুমি যদি কি করো, তুমি যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক না করো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। এখানে কিন্তু একটা পয়েন্ট উল্লেখ করেছে, সেটা হচ্ছে শিরক। আমাদের প্রথমে আমি বলছি যে মাদকদ্রব্য গ্রহণ করা বড় অপরাধ, এই যে শিরক, এটা আপনাকে তওবা করতে হবে, তারপরে আপনি তওবা করে আসা লাগবে, তারপরে আপনি আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এবার আসুন আল্লাহ তাআলা কি বলছেন। এই যে আমরা যে অপরাধ করলাম, আল্লাহ তাআলা যে ক্ষমা করে দিল, ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা এই পাপগুলাকে কি করবেন, মনে হতে থাকে পাপগুলা যে আমি পাপগুলা করছি, পাপগুলাকে আল্লাহ তাআলা কি করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70 নম্বরে বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, যে ব্যক্তি কি করেছে, ইল্লা মান তাবা, অতএব যে ব্যক্তি কি করেছে, তওবা করেছে। এই যে আপনি যে গুল যোদ্ধা বিড়ি এগুলা ভক্ষণ করেছেন, এগুলা থেকে আপনি যে মদ ভক্ষণ করেছেন, এগুলা থেকে আপনি কি হচ্ছেন, ফিরে আসতেছেন, তওবা করছেন। আল্লাহ তাআলা বলছেন যে মান তাবা ওয়া আমানা, এবং সে কি করেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সে কি করেছে, নেক আমল করেছে। আল্লাহ তাআলা তাহলে কি করবেন, এই যে পরিবর্তন হলেন, নেক আমল করলেন, তওবা করলেন, ঈমান আনলেন, নেক আমল করলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তাহলে আল্লাহ তাআলা আপনি যে অপরাধগুলা করেছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিবর্তন হতে যাচ্ছেন, আপনি পরিবর্তন হয়েছেন, তাহলে আল্লাহ তাআলা আপনি যে অপরাধগুলা করেছেন, এই অপরাধগুলাকে আপনাকে পুণ্য দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আপনি যে অপরাধ করেছেন, এই অপরাধগুলাকে আল্লাহ তাআলা পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবে। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, নিচে আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং অতীব দয়ালু। একটু উপলব্ধি করুন, বোঝার চেষ্টা করুন যে এত বড় বড় হাদিস আপনাদের সামনে বলা হলো, এত মারাত্মক হাদিস বলা হলো, যে ব্যক্তি কি করবে, মাদকদ্রব্য গ্রহণ করবে, তাহলে সে তার আপন মায়ের সাথে, আপন খালার সাথে, আপন ফুফুর সাথে ব্যভিচারে লিপ্ত হবে। এই একটা হাদিসে যদি আপনি এখান থেকে বুঝতে পারেন, ইমানি চেতনা থাকে, শরীরে রক্ত থাকে, তাহলে এখান থেকে তওবা করে আপনি বাইর হবেন। আর যদি মনে করেন না, কেউ তো কিছু বলবে না, যখন রমজান মাস আসবে চাউল দিবেন, চলে যাবেন,
কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে আপনি যত অপরাধ করুন আপনাকে হয়তো বা কেউ কিছু বলবে না, কিন্তু ওই পারে কিন্তু আপনাকে যাওয়া লাগবে, তখন কিন্তু আপনার আর উপায় নেই। পৃথিবীতে আপনি বেঁচে আছেন মানে আপনার ক্ষমার জায়গা আছে, ক্ষমা চাওয়ার স্থান আছে, ক্ষমা চাইতে পারবেন। যখনই আপনার কণ্ঠ থেকে এই জিহ্বা, আপনার কণ্ঠ থেকে যখন এই শ্বাসটা আপনার বন্ধ হয়ে যাবে, তখনই আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে। আর কোনো আমল আপনি যতই বলেন না কেন, আর কিছুই আপনার কাজে লাগবে না। অতএব আসুন পরিবর্তন হই, সকলে পরিবর্তন হই, এই মাদকদ্রব্য থেকে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা মাদকদ্রব্য থেকে বিরত থাকি এবং একটা